সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে আসছি কাঁচা আমের চাটনি। এই চাটনি ভাতের সাথে বা খিচুড়ির সাথে ভীষণ লোভনীয় হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। এটা আমার গাছের আম্রপালি আম। চেষ্টা করবেন টাটকা কাঁচা আম দিয়ে এই চাটনি তৈরি করতে, তাহলে চাটনির স্বাদ ভালো আসবে। তো আমি একটা পিলারের সাহায্যে আমের আবরণ ছাড়িয়ে নিচ্ছি। একদম ক্লিন করে চামড়া ছাড়িয়ে নিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো সবুজ আবরণ না থাকে। তো আমি আমগুলো একদম ক্লিন করে নিয়েছি। এখন আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছোট ছোট টুকরোতে আমগুলো কেটে নিচ্ছি। আমার এই আমটাতে একটু কালার চলে এসছে, তাই শুধু দুপাশটাই নিচ্ছে। তো আমি এখানে 1 কাপ কাঁচা আম নিয়েছি আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচামরিচ। ব্লেন্ড করার সুবিধার্থে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছে। ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি 1 কাপ কুচি আম। দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ, 10 থেকে 12টা রসুনের কোষ, দিচ্ছি ধনেপাতা কুচি। আমার এখানে শীতকালীন ধনেপাতার পরিমাণ কম ছিল, তাই এখান থেকেও কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন ব্লেন্ড করে নেব। এই চাটনি তৈরি করার ক্ষেত্রে অন্য সব উপকরণ থেকে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি এই চাটনিটা একটু ঝাল ঝাল তৈরি করেছি, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ঝাল কম পছন্দ করলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো আমার চাটনি একদম রেডি, খুব সুন্দরভাবে মিহি হয়েছে। আপনারা চাইলে যখন তখন ঝটপট ব্লেন্ডারে বা শিলপাটে এই চাটনি তৈরি করে নিতে পারবেন। তবে একবার হলে চাটনিটা তৈরি করে দেখবেন, ভীষণ মজা হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।